নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে বৃহস্পতিবারে পুজো হয়। তো প্রতিদিনই পুজো হয় বৃহস্পতিবারে, মা লক্ষ্মীর পুজো, মা মনসার দুধ কলা দেওয়া থাকে। তো সেজন্য সকাল সকাল বেরোলাম পুজোর জিনিসপত্র আনার জন্য। তো গেটটা খুলে আগে দাঁড়ান, গাড়িটা বের করে নিই, তারপরে বাজারে যাব। তো বাজার করা হয়ে গেছে, এই যে সব পুজোর সামগ্রী এনেছি। বাজারে আর শ্যুট করতে পারিনি, ভিড় ছিল। আর দেখুন আমাদের বাড়ির ভিতরে কি সুন্দর নয়নতারা ফুলের গাছ, ফুল ফুটেছে, এত সুন্দর। পায়েল এগুলো যত্ন আত্তি করে, সেই জন্য এত সুন্দরভাবে লাগছে। আর বৃষ্টির জল পেয়ে এগুলো যেন আরও সুন্দর হয়ে উঠেছে। তো আমি বল্টুকে বললাম, তুই কি করিস? ঘুম থেকে উঠছি একটু আগে, লজ্জায় ঘরের ভিতর চলে গেল। আর এটা হচ্ছে রাম তুলসীর গাছ, দেখুন কি সুন্দর বড় বড় পাতাগুলো। এই রাম তুলসী কিন্তু আয়ুর্বেদিক ওষুধের গুণ সম্পন্ন, কাশি টাশিতে খুব ভালো ফল দেয়। তো তারপরে আমি খাবার খেয়ে ব্রেকফাস্ট করে মাকে ওষুধ দিয়ে বেরোলাম ব্যাংকে যাওয়ার জন্য। ব্যাংকে আজকে কেওয়াইসির একটা মেসেজ এসছে, কেওয়াইসি জমা দিতে হবে, তো সেই জন্য গেলাম। দাঁড়ান, একটা টিকিতে ঢুকিয়ে নিয়ে আগে ডকুমেন্টসগুলো নিয়ে পড়ে যেতে পারি। যাওয়ার আগে এগুলো জেরক্স করতে হবে, জেরক্স করে তারপরে ব্যাংকে যাব। এখন ওর মধ্যে আরও কী চায় জানি না, যদি আজকে হয়ে যায় তো ভালো। জেরক্স করে চলে এসেছি ব্যাংকে। আমার হচ্ছে কোর্ট ব্রাঞ্চ SBI এর। ঢুকি আগে ভেতরে, ব্যাংকের ভেতরে শ্যুট করতে দেবে না, তো আগে শুনে এসি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। হয়ে গেছে, ফর্ম তুললাম, বললো ফটো জমা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার আমার মনে আছে, বাট ফটো তো আনিনি, সেজন্য কালকে জমা দেবো। তো ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি যাব না, আমাদের বাড়ির থেকে আশিগড় মোড় খুব একটা দূর নয়, ওদিকে একটু ঘুরে আসি। আর এসে দেখুন এখানে কত বাদর। কয়েকজন লোক এসছে, খাবার দিচ্ছে, আর ওরা পুরো এসে এখানে জড়ো হয়েছে। দেখেছেন কত? আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা দূর নয় এটা, কিন্তু এখানে তো ফরেস্ট, তো গাছ কেটে কেটে সবই প্রায় শেষ, কিন্তু তাও ভালোই ফরেস্ট আছে। শহরের থেকে তো অনেক বেশি ঘন আছে না এখানে, তো এই জন্য এত বাদর এখানে। আর ওরা কিন্তু মানুষের সাথে খুব ইউজ টু, যে সবাই দেখছে বা ক্যামেরা করছি আমি, ওরা কিন্তু তাতে কোনো অপ্রস্তুত বা অশান্ত হয়ে যায়নি। ওরা এগুলোর সাথে অভ্যস্ত, কারণ এখানে অনেকেই আসে, মানুষের আগমন তো হয়, তো ওরা সেটাতে অভ্যস্ত আছে। এর আগেও একদিন হয়েছিল, সামনে একটা ব্রিজ আপনাদের দেখাবো পরে, ওখানে গিয়ে আমি একদিন ফটো তুলছিলাম, তখন দেখছি কি আমার পাশ দিয়ে কী যায় রে, আমি হয়েছি কুকুর, দেখি বিশাল বড় একটা হনুমানের মতো গেল। এই যে সেই ব্রিজের এখানটায় এসছি আমি, দেখুন পেছনের ভিউটা কত সুন্দর, শাল, সেগুন, পাইন গাছে ভর্তি একদম পেছনটা। আমাদের বাড়ির থেকে খুব কাছে এই জায়গাগুলো, এত সুন্দর যে আসলেই মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝখানে আসা যায়, স্নিগ্ধ বাতাস পাওয়া যায়। শহরের সেই ক্লান্ত বাতাস এখানে নেই। শহরের কোলাহল তার থেকে অনেক দূরে, স্নিগ্ধ শান্ত পরিবেশ মনের অনেক এনার্জি যোগায়। এখান থেকে যখন ফিরে যাওয়া হয় নিজেদের সেই আবার ব্যস্ত পরিবেশে, মনে হয় যেন অনেক রিফ্রেশ হয়ে বাড়িতে ফিরেছি। তো আমি মাঝে মাঝে চলে আসি এখানে, এসে একটু ভিডিও করি বা রিল শ্যুট করি, তারপরে আবার ফিরে যাই আমাদের শহরের পরিবেশে। সেই গন্তব্যে তো যেতেই হবে, কিন্তু তাও শহরের কোলাহল, অশান্ত, সেই পরিবেশ কাটাতে এটা যেন অক্সিজেনের মতো কাজ করে। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর, সামনেই তো নেপালি বস্তি, এখানে অনেক রিসোর্টও আছে মনোরম পরিবেশের জন্য। কি সুন্দর রাস্তা। আর এখানে যারা বসবাস করেন, আমি ভাবি তারা কত সৌভাগ্যবান যে এত সুন্দর বনানী জঙ্গলের মাঝখান দিয়ে শহরে আবহাওয়ার মাঝখানেও কত সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করে থাকেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই রাখছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।